চলুন তো ডিপেন্ডেন্ট শব্দটা সহজে মনে রাখার উপায়টা জেনে নিই। এই হলো রাজু। ওর খুব ইচ্ছে ও একটা বড় আর রঙিন ঘুড়ি বানাবে। কিন্তু ঘুড়িটা বানাতে ওর বড় আপুর সাহায্য লাগবে। অর্থাৎ রাজু তার বোনের উপর ডিপেন্ডেন্ট, সফল হতে তার বোনের সাহায্য লাগবেই। ব্যাপারটা অনেকটা এরকম, একটা ছোট বাচ্চা যেমন খাবারের জন্যে মায়ের ওপর নির্ভর করে। আবার ধরুন একটা গাছ, সেটাও কিন্তু বেড়ে ওঠার জন্য রোদ আর পানির ওপর নির্ভরশীল। এই ডিপেন্ডেন্ট শব্দটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়। চলুন 3টা উদাহরণ দেখি। প্রথম বাক্যটা দেখুন, এটা ব্যবসার সাথে জড়িত। মানে কোম্পানিটা টাকার জন্য শুধু একজন বিনিয়োগকারীর ওপর নির্ভরশীল ছিল, যা বেশ ঝুঁকিপূর্ণ। এবার অর্থনীতির একটা উদাহরণ দেখা যাক। এই দেশের অর্থনীতি কেবল তেল রপ্তানির ওপর নির্ভর করে, যা একটা সমস্যা হতে পারে। আর শেষ উদাহরণটা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে। এখানে একজন বুঝতে পারলেন যে তিনি অন্যদের ওপর একটু বেশিই নির্ভরশীল হয়ে পড়ছেন। তাহলে ব্যাপারটা পরিষ্কার, তাই না? ডিপেন্ডেন্টের ঠিক উল্টোটা হলো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ডিপেন্ডেন্ট হওয়া কি ভালো না খারাপ? আসলে এটা দুটোই হতে পারে। যেমন রাজু যদি খুব বেশি নির্ভরশীল হয়, তাহলে ওর আপু ব্যস্ত থাকলে তো ঘুড়ি বানানোই হবে না। কিন্তু দেখুন, মাঝে মাঝে অন্যের সাহায্যের দরকার হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তাহলে মনে রাখতে হবে, এর মানে অন্যের ওপর নির্ভর করা, আর এটা কখনো সীমাবদ্ধতা, কখনো বা স্বাভাবিক। এবার ভাবুন তো, জীবনে সফল হতে আমরা কিসের ওপর নির্ভরশীল?